যুদ্ধে জেতার পরে যে বিজয়ী সে যদি পরাজিতর মতো ফিল করে তাহলে ইট ইজ নট এ গুড থিং। মানে একটা বিজয় নিয়েছেন, আমার ধারণা এটা আপনারাও রিয়েলাইজ করেন না। আমরা যারা আগে জেনারেশন কিছুটা আছি, আমরা জানি যে আমরা কি পরিমাণ একটা ডিপ্রেসিং ফ্রাস্ট্রেটিং একটা সময়ে গত 1.5 যুগ কাটিয়েছি, এবং এখানে উই আর এক্সট্রিমলি গ্রেটফুল টু ইয়োর যারা এখানে অনেক কিছু ভাব নেয়। এখন আমাদের যারা সিনিয়ররা পলিটিক্যালরা, এরা আসলে ভাব নেওয়ার জন্য নেয়, বাট দে অলসো নো দ্যাট তাদের অনেকেই জেলের মধ্যে তারা মারা যেত যদি 24 না হতো। এনসিপিকে ক্রিটিসাইজ করেন, নো প্রবলেম, কিন্তু ওয়াই অল থিংস নিডস টু বি ডান বাই এনসিপি? আপনাদের তো কেউ মানা করে নাই, তাই না? ইউ ফর্ম ইউর ওন প্ল্যাটফর্ম অর হোয়াট এভার। আপনারা বেসিক্যালি আমাদের সোসাইটির একটা নিউক্লিয়ার ডেটারেন্ট। যে কোনো পলিটিক্যাল পার্টি যাই করুক না কেন, তাদের অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু জানে যে, একটু আগে মেহরিন যেটা বললো, যে যখন তখন এই ছেলেপেলেগুলো কোনো কারণ ছাড়াই রাস্তায় নেমে যাবে। আপার হাউসেও পিআর দিয়ে সলিউশন হবে না, লোয়ার হাউসেও ফুল অর পার্শিয়াল পিআর হতে হবে। ইউরোপের অনেক কান্ট্রিতে, জার্মানিতে দেয়ার ইজ এ লোয়ার হাউস পিআর, ইভেন নেপালের মতো কান্ট্রিতে দেয়ার ইজ এ লোয়ার হাউস পিআর, পার্শিয়াল পিআর অ্যাটলিস্ট। বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে টাইম দরকার এখন যে একটা ফিমেলদের সেন্ট্রিক ফিমেল ইস্যু নিয়ে একটা পার্টি তৈরি করা, এবং তারা সারা বাংলাদেশের ফিমেলদেরকে বলবে যে মেইন স্ট্রিম পার্টিগুলো তোমার এই জিনিসগুলো সলভ করতে পারছে না, আমরা এটা করব। এখন সেই পার্টি কিন্তু কোনো একটা আসন জিতে আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু সারা দেশ থেকে কিন্তু তারা দেখা যাবে যে 5%, 10% বা 15%। আপনারা জানেন গ্রিন পার্টি, জানেন ইউরোপে গ্রিন পার্টি কিন্তু প্রথম দিকে খুব ছোট ছিল, এবং গ্রিন পার্টির কনসেপ্ট কি ছিল? তারা কিন্তু একটা সোশ্যাল মুভমেন্ট থেকে আস্তে আস্তে পলিটিক্যাল পার্টি হয়েছে। এখন তারা ইউরোপের অনেক কান্ট্রিতে দে আর অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো এরকম জিনিসটা তখনই সম্ভব যখন আমরা আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেম, এক্সিস্টিং পার্লামেন্ট সিস্টেমটাকে চেঞ্জ করে একটা প্রপোর্শনেট বেস করতে পারি। আমি একটু প্রায় গত 2 ঘন্টা কথা শুনছিলাম, তো একটা অফকোর্স যেটা জাইমাও বললো, একটা ধরনের ফ্রাস্ট্রেশনের একটা ফিল দেখি, হ্যাঁ, উইচ ইজ ওকে। বাট আমার কাছে মনে হয় যে অনেক সময় হয় কি, যুদ্ধে জেতার পরে যে বিজয়ী সে যদি পরাজিতর মতো ফিল করে তাহলে ইট ইজ নট এ গুড থিং। আপনাদেরকে আসলে অল অফ ইউ আর ইউথ, হ্যাঁ, আমরা তো এখানে যারা আছেন, হয়তো আমি, ফাহমিদা পা, অব্র বর্ডার লাইনে আছেন, আমরা তো একটু অন্য জেনারেশন, বাট মোস্ট অফ ইউ আর অ্যাকচুয়ালি ইয়াং। আপনারা যে আসলে 2024 সালে কিরকম একটা জিনিস করছেন, হ্যাঁ, এটা এখনো আমি আমার এই বয়সে এসে আমার কাছে আই হ্যাভ সাম গুজবাম্পস। আমাকে 2024-এর 5ই অগাস্ট সকালে একজন বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, কি হবে? হ্যাঁ, আমি বলছি কিছুই হবে না, যে 5,000 লোক মারতে পারে সে 50,000 লোকও মারতে পারে। হ্যাঁ, এটা আসলে একটা, যেটা বলে না ইংরেজিতে কথা আছে, সুরিয়াল। তো এই সুরিয়াল মোমেন্টটাই আপনারা ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড, এবং আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি। আপনারা আসলে কি পরিমাণ একটা বিজয় নিয়েছেন, আমার ধারণা এটা আপনারাও রিয়েলাইজ করেন না। আমরা যারা আগে জেনারেশন কিছুটা আছি, আমরা জানি যে আমরা কি পরিমাণ একটা ডিপ্রেসিং ফ্রাস্ট্রেটিং একটা সময়ে গত 1.5 যুগ কাটিয়েছি, এবং এখানে উই আর এক্সট্রিমলি গ্রেটফুল টু ইয়োর যারা এখানে অনেক কিছু ভাব নেয়। এখন আমাদের যারা সিনিয়ররা পলিটিক্যালরা, এরা আসলে ভাব নেওয়ার জন্য নেয়, বাট দে অলসো নো দ্যাট তাদের অনেকেই জেলের মধ্যে তারা মারা যেত যদি 24 না হতো। অতএব ইউ শুড বি ভেরি প্রাউড অফ ইউর অ্যাচিভমেন্ট। অতএব এই ক্ষেত্রে আপনারা যে ফ্রাস্ট্রেশনটা, সেটা আসলে আমি মনে করি আরেকটু কমিয়ে পজিটিভ, যেটা এনসিপিকে ক্রিটিসাইজ করেন, নো প্রবলেম, কিন্তু ওয়াই অল থিংস নিডস টু বি ডান বাই এনসিপি? আপনাদের তো কেউ মানা করে নাই, তাই না? ইউ ফর্ম ইউর ওন প্ল্যাটফর্ম অর হোয়াট এভার। বাট আমার কাছে মনে হয় যেই জিনিসটা আসলে আপনাদের রিয়েলাইজ করা দরকার, আমি একটু উদাহরণ দিই। দেখেন, এখন আজকে ইরান ইউএসএ একটা ডিল হয়তো হচ্ছে। সবচেয়ে বড় জিনিস কি ছিল? যে নিউক্লিয়ার আর্ম রাখা না রাখা নিয়ে, তাই না? 2024-এ আপনারা দেখিয়েছেন যে আমাদের সোসাইটিতে ইউ আর দ্য নিউক্লিয়ার ডেটারেন্ট। নিউক্লিয়ার ডেটারেন্ট বলে কিন্তু একটা জিনিস আছে। নিউক্লিয়ার কিন্তু খুব ওই হিরোশিমার পরে কিন্তু নিউক্লিয়ার ব্যবহার হয় নাই, কিন্তু প্রতিটা স্টেট, প্রতিটা মিলিটারি
জানে যে অন্য পক্ষের যদি নিউক্লিয়ার অপশন থাকে, দ্যাট গিভস দেম এ হিউজ মানে স্ট্র্যাটেজিক বেনিফিট। ইউথরা আপনারা বেসিক্যালি আমাদের সোসাইটির একটা নিউক্লিয়ার ডেটারেন্ট। যে কোনো পলিটিক্যাল পার্টি যাই করুক না কেন, তাদের অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু জানে যে, একটু আগে মেরিন যেটা বললো, যে যখন তখন এই ছেলেপেলেগুলো কোনো কারণ ছাড়াই রাস্তায় নেমে যাবে, অ্যান্ড দে ক্যান অ্যাকচুয়ালি, মানে এটা কিন্তু শেখ হাসিনা বুঝে নাই, শেখ হাসিনা বুঝলে এরকম করতো না। বাট এখন যারা আসছে তারা ভুলেও যাবে, এটাও ঠিক যে তারা খুব তাড়াতাড়ি ওভার কনফিডেন্সের জন্য ভুলে যাবে। এই যে দেখেন কয়দিন আগে ইন্ডিয়াতে কি ককরোচ পার্টি, আপনাদের মতো যারা, হ্যাঁ, আপনি কি মনে করেন না যে মানে ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্ট একটু কনসার্ন? ওরাও জানে যে কিছু হয়তো হবে না, কিন্তু অ্যাটলিস্ট একটা কনসার্ন তো আছে। তো আমার কাছে মনে হয় যে আপনাদেরকে আসলে বুঝতে হবে যে আপনাদের পাওয়ারটা, ইউথরা যদি মনে করে আমাদের পাওয়ার নাই তাহলে কিন্তু সমস্যা। আপনাদেরকে পাওয়ারটা বুঝতে হবে, এবং এই পাওয়ারটা যে সবসময় মানে এমপি হয়েই এক্সার্ট করতে হবে, এই ব্যাপারে আমার আপত্তি আছে। হ্যাঁ, এই দেখেন এই পরশুদিন বাজেট হলো না, বাজেট হওয়ার ওই সব মানে গত সপ্তাহে বাজেট হওয়ার সময় কিন্তু ফাইন্যান্স মিনিস্টার বা মানে ফাইন্যান্স সেক্রেটারি মাথায় চিন্তা করে যে আজকে যারা অর্গানাইজার সিপিডি ফাহমিদা আপা কি বলবে বাজেটের পর দিন 24 ঘন্টার পরে কি ক্রিটিসিজমটা করবে। হ্যাঁ, দে আর অ্যাফ্রেড অফ সিপিডি। অতএব মানে ফাহমিদা আপা তো আর মন্ত্রী না, বা ফাহমিদা আপা তো বা সিপিডি তো মানে গভর্নমেন্ট চালায় না, কিন্তু সিপিডির মতো সিভিল সোসাইটি কি বলবে, কালো টাকা সাদা করার ব্যাপারে কি তাদের অপিনিয়ন হবে, দ্যাট দে অ্যাকচুয়ালি কেয়ার। সো আমার পয়েন্ট হচ্ছে, আপনারা যারা ইউথরা যে একটা এত বড় একটা মানে আমি শুধু সরকার বলবো না, আপনাদের এখানে ভুলে গেলে চলবে না, এই সরকারের পিছনে কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সুপার পাওয়ার ওয়াজ বিহাইন্ড দ্যাট। ওদেরকে পর্যন্ত আপনারা সরাই ফেলতে পারছেন। অতএব দিস ইজ সামথিং দ্যাট ইউ নিড টু রিয়েলাইজ আপনাদের শক্তিটা। তো সেই জায়গাটা থেকে আমি আসলে বলবো, মানে খুব বেশি সময় নাই, কারণ অনেক কথা আসছে, পলিটিক্যাল ক্যারিয়ার, ইউথ থিঙ্কিং র্যাডিক্যালস। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে মানে একটু আগে মুশফিকও বলছিল যে আসলে আমাদের পলিটিক্যাল ইকোনমি পার্সপেক্টিভে বর্তমানে যেই সিস্টেমটা আছে, এই কনস্টিটিউয়েন্সি বেসড সিস্টেম, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, যেখানে আমরা 300 আসন সিলেক্ট করেছি, প্রতিটা আসনে একজন লোক হবে, সেই ক্ষেত্রে আপনারা এই প্যাট্রোনেজ পলিটিক্স যেটা আমরা বলি সেটা আসলে হবেই। এখন আমরা যতই বলি না কেন কোন মন্ত্রী বা কোন এমপি 30টা গরু জবাই দিল না, কয়টা গরু জবাই দিল, মানে 27টা। হ্যাঁ, বাট এখানে আমরা মিডিয়াতে অনেক কিছু বলতে পারি, বাট আপনার ওই এরিয়াতে যান, দেখবেন দে অ্যাকচুয়ালি কম্পেয়ার আমার এই এমপি সাহেব কয়টা দিছে আর অপোজিশনের লোক কয়টা গরু জবাই দিছে। হ্যাঁ, এই যে লোকাল হ্যাডম, এই হ্যাডমটা কিন্তু ইজ এ রিয়েলিটি। আনফর্চুনেটলি মানে ইনসিডেন্টালি হাসনাত বলেন, নাহিদ বলেন বা আক্তার বলেন, সবারই কিন্তু ওইটা আসলে করতে হবে তাকে যদি তার আসনটা টিকায় রাখতে হয়। তো মেইন প্রবলেমটা হচ্ছে আমাদেরকে এই সিস্টেমটার ব্যাপারে কিন্তু আমি দেখলাম না যে আপনারা কেউ কথা বলছেন, যে আমাদের এই যে ফার্স্ট পাস দ্য পোস্ট, এই 300 আসন ভিত্তিক, লোকালিটি ভিত্তিক, যেখানে আসলে শুধু লোকাল মানি, লোকাল মাসেল, লোকাল ইনফ্লুয়েন্স এবং অলসো লোকাল মানে ফ্যামিলি। হ্যাঁ, কারণ অনেক ক্ষেত্রে দেখবেন বাবার ছেলে ওটা হচ্ছে বা মেয়ে হচ্ছে, তো সেই জায়গাটাতে কিন্তু আলটিমেটলি দিস এ রিয়েলিটি। তো আমাদের এই পার্সপেক্টিভটা যদি আমরা চেঞ্জ না করি, শামীম একটু কথা বললো যে আসলে সেটেলমেন্ট আর ইনস্টিটিউশন, আমার ভালো লাগছে। আমাদের আসলে আমাদের এই মানে গভর্নমেন্টের মানে পলিটিক্যাল সিস্টেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার যে সিস্টেমটা আছে, 300 আসন বেস, ফার্স্ট পাস দ্য পোস্ট বেস, সিস্টেমটাকে চেঞ্জ করার সময় আসছে। আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে গত 1.5 বছরের প্রচুর চেষ্টা করেছিলাম যে অ্যাটলিস্ট আপার হাউসে যাতে একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আসে, যাতে যে সকল পার্টিরা খুব লোকালি স্ট্রং না, হ্যাঁ, লোকাল ক্যান্ডিডেট ওয়াইজ স্ট্রং না, কিন্তু সারা দেশে তাদের একটা অ্যাপিল আছে, তারা যাতে রিপ্রেজেন্টেড হয়। কিন্তু আনফর্চুনেটলি দেখলাম যে আমরা যে গণভোটে কিন্তু সেটা বলাও আছে যে আপার হাউসে উইল বি পিয়ার। হ্যাঁ, তো সেইটা কিন্তু আলটিমেটলি 70% লোক দিল, তারপরও এটা কিন্তু নেওয়া হয় নাই। তো সেটা ভেরি আনফর্চুনেট, যদিও এখানে সরকারের কেউ নাই, নীতি নির্ধারকের মধ্যে নাই, কিন্তু আমরা কিন্তু সেটা কন্টিনিউয়াস বলে আসছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটাও আসলে সলিউশন হবে না, আপার হাউসেও পিয়ার দিয়ে সলিউশন হবে না, লোয়ার হাউসেও ফুল অর পার্শিয়াল পিয়ার হতে হবে। ইউরোপের অনেক কান্ট্রিতে, জার্মানিতে দেয়ার ইজ এ লোয়ার হাউস পিয়ার,
ইভেন নেপালের মতো কান্ট্রিতে দেয়ার ইজ এ লোয়ার হাউস পিয়ার, পার্শিয়াল পিয়ার অ্যাটলিস্ট। তখন যেটা হবে, প্রচুর দেখবেন পার্টি যারা আছে, যারা একটা আইডিওলজি, কোনো একটা স্পেসিফিক আইডিওলজি নিয়ে পার্টি করে, সে ফর এক্সাম্পল ফিমেল। বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে টাইম দরকার এখন যে একটা ফিমেলদের সেন্ট্রিক, ফিমেল ইস্যু নিয়ে একটা পার্টি তৈরি করা, এবং তারা সারা বাংলাদেশের ফিমেলদেরকে বলবে যে মেইন স্ট্রিম পার্টিগুলো তোমার এই জিনিসগুলো সলভ করতে পারছে না, আমরা এটা করব। এখন সেই পার্টি কিন্তু কোনো একটা আসন জিতে আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু সারা দেশ থেকে কিন্তু তারা দেখা যাবে যে 5%, 10% বা 15%। আপনারা জানেন গ্রিন পার্টি, জানেন ইউরোপে গ্রিন পার্টি কিন্তু প্রথম দিকে খুব মানে ছোট ছিল, এবং গ্রিন পার্টির কনসেপ্ট কি ছিল, তারা কিন্তু একটা সোশ্যাল মুভমেন্ট থেকে আস্তে আস্তে পলিটিক্যাল পার্টি হয়েছে। এখন তারা ইউরোপের অনেক কান্ট্রিতে দে আর অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো এরকম জিনিসটা তখনই সম্ভব যখন আমরা আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেম, এক্সিস্টিং পার্লামেন্ট সিস্টেমটাকে চেঞ্জ করে একটা প্রপোর্শনেট বেস করতে পারি। লেট আস স্টার্ট উইথ পার্শিয়াল। আমি বলছি না যে সারা 300 আসনের কোনোটাই হবে না, লেট আস স্টার্ট উইথ পার্শিয়াল। একটা পর্যায়ে হয়তো আমরা ফুল পিয়ারে যেতে পারি। এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশের এখন এটা হলে আবার অনেকে বলবে যে না আমরা একটা মানে একটু রাইটিস্ট একটা পার্টির পক্ষ হয়ে কথা বলছি, কিন্তু ইউ নো হোয়াট, বাংলাদেশে প্রথম পিয়ার কনসেপ্টটা বা এই ডিমান্ডটা করেছিল কিন্তু বাংলাদেশের লেফট প্রোগ্রেসিভ পার্টিগুলো। হ্যাঁ, সিপিপি থেকে শুরু করে অনেক লেফট পার্টি কিন্তু এই জিনিসটা করেছিল, এখন তারা সামহাও এটা খুব একটা পুশ করে না। তো আমার কাছে মনে হয় এই জায়গাটাও আপনাদের চিন্তা করা দরকার, যদি ইউথদের মানে ক্ষমতাতে তাদেরকে রিপ্রেজেন্টেট করতে হবে। ফার্স্ট অফ অল আমি মনে করি ইউথটা ক্ষমতায় না থাকলেও, সরকারে না থাকলেও দে ক্যান বি এনাফ স্ট্রং, যেটা আমি বললাম যে আপনারা বেসিক্যালি সোসাইটির নিউক্লিয়ার ডেটারেন্ট। হ্যাঁ, বাট যদি ক্ষমতায় আসার সুযোগ তৈরি করতে হয়, বাংলাদেশের এই ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে এইবার হয়তো এনসিপি 6টা আসন পেয়েছে, মানে তারা ভালো করলেও ম্যাক্সিমাম হয়তো 10টা 15টা আসন পাবে, বাট মানে সরকার গঠনের করার মতো কিন্তু আমি আসলে আজ থেকে আই উইশ দে ক্যান, বাট আজ থেকে অ্যাটলিস্ট 10-15 বছরের মধ্যে এই সম্ভাবনা দেখি না, বিকজ পলিটিক্যাল স্পেসে ওই লোকাল প্যাট্রোনেজ বা এই এফটিপি সিস্টেমে আসলে ইট ইজ টু স্ট্রং। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে মানে এই সিস্টেমের ব্যাপারেও কোশ্চেন করা উচিত, আলোচনা করা উচিত যে আমাদের এই মানে সরকার গঠনের প্রক্রিয়াটাকে আমরা কীভাবে করব। আরেকটা জিনিস আমি শেষ করি, যে দেখেন আপনারা মানে এনসিপি নিয়ে অনেক কথা আছে, আমরাও অনেক ক্ষেত্রে অনেক ক্রিটিসাইজ করি, বাট আপনি চিন্তা করেন গত যদি 2 থেকে 3 মাস যদি দেখেন মিডিয়াতে বলেন, শুধু সোশ্যাল মিডিয়াতে না, একটা মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যদি দেখেন বাংলাদেশে 3টা পলিটিক্যাল পার্টি আছে এখন, সরকারি দল, আরেকটা জামাত ইসলাম, আরেকটা হচ্ছে এনসিপি, মানে প্রধান 3টা দলের মধ্যে। আপনি যদি দেখেন যে লোকজন কাকে নিয়ে কথা বলছে, কাকে নিয়ে কার বক্তব্য নিয়ে লোকে কথা বলছে, এনসিপি ইজ ফার অ্যাহেড দেন আওয়ার মেইন অপোজিশন জামাত ইসলাম, কিন্তু তার কিন্তু এমপি মাত্র 6 জন, আর জামাতের এমপি হতে প্রায় 70 জন। অতএব তারা মানে উই ক্রিটিসাইজ, যেমন পার্টিকুলারলি আমি নিজে অনেকবার বলেছি যে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেদেরকে ইনভলভ করা থেকে শুরু করে অনেক কিছু, আই হ্যাভ লট অফ ক্রিটিসিজম অন দেম, বাট অ্যাটলিস্ট দে হ্যাভ ট্রাইড। অ্যান্ড জাইমা যেটা বললো ঠিক আছে, কারো যদি আপত্তি থাকে তাদের ওয়ে অফ পলিটিক্সে, লেট ইউ অলসো ফর্ম অ্যানাদার প্ল্যাটফর্মস। তো এরকম যদি আমরা না করে শুধুমাত্র যে গাল ফুলিয়ে বসে থাকলে তো আসলে হবে না। আর আরেকটা ব্যাপার দিয়ে আমি শেষ করবো, আমি একটু আমার এক ছোট ভাই এখানে বলছিলেন যে মানে এনসিপি মুক্তিযুদ্ধ বিরোধী। হ্যাঁ, আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি কি এই জিনিসটা আমাদের আসলে মানে অফকোর্স মত প্রকাশের ভিন্নতা থাকতেই পারে, বাট যে কাউকে হঠাৎ করে মুক্তিযুদ্ধের বিরোধী বা এই বলাটা আসলে ঠিক না, কারণ আমরা দিজ আর সব অল পিপল যারা 71-এর অনেক পরে জন্ম নিচ্ছে, দে ওন বাংলাদেশ, তারা তাদের রক্তে মিশে আছে বাংলাদেশ, তারা তো কোনোভাবে মানে মুক্তিযোদ্ধার বিরোধের খবর ওটা এই মানে পলিটিক্স আসলে আগের সরকার করছিল সোসাইটিকে ডিভাইড করার জন্য। লেট আস নট ট্রাই টু ডিভাইড সোসাইটি এনিমোর। আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশকে ভালোবাসি, অ্যান্ড মুক্তিযুদ্ধ ইজ সামথিং দ্যাট উই অল ওন। এর ব্যাপারে কোনো আসলে মানে কোশ্চেনই থাকার কথা না। উই ওন মুক্তিযুদ্ধ, উই ওন 24। তো আমি একটু বলেই শেষ করলাম, সরি আমি কিন্তু কোন ক্রিটিসিজমের কথা বলিনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না মানে তাদের এই তারা কমিটেড না, এটাও আসলে আমার মনে হয় চিন্তা করা উচিত, আমার ব্যক্তিগত অপিনিয়ন বললাম। হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক এনসিপি কেউ থাকলেও তারা ডিফেন্ড করতে পারতো। আমি যেহেতু এনসিপি না, আমি ডিফেন্ড করতে পারবো না, বাট এই ক্রিটিসিজম থাকা উচিত, বাট তারপরেও আমার কাছে মনে হয় একটু আমাদের সচেতনভাবে এটা বলা উচিত। এনিওয়ে আমাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ।